বিশ্বকাপের শেষ ১৬তে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে সেরা ৮ নিশ্চিত করেছে ফ্রান্স। তবে স্কোর লাইনের চেয়ে বেশি আলোচনা হচ্ছে ম্যাচ জুড়ে প্যারাগুয়ের আগ্রাসী আচরণ, রেফারি বিতর্ক আর ডার্ক আর্টস নিয়ে। সাবেক ফুটবলারদের ভাষায় এটি ছিল বিশ্বকাপের সবচেয়ে বিব্রতকর ম্যাচগুলোর একটি। ম্যাচের শুরু থেকেই একের পর এক কঠোর ট্যাকল, ধাক্কাধাক্কি আর উস্কানিতে উত্তপ্ত হয়ে ওঠে লড়াই। আন্দ্রেস কুবাসের বিপজ্জনক ট্যাকেলে আহত হওয়ার উপক্রম হন অ্যাদ্রিয়ান রাবিওট। হুয়ান হোসে লাথি মারেন কিলিয়ান এমবাপ্পেকে। তবুও ম্যাচে একটি হলুদ কার্ডও দেখেননি প্যারাগুয়ের কোনো ফুটবলার। অন্যদিকে ফ্রান্সের মানু কোনে, ব্র্যাডলি বারকোলা এবং মাইকেল ওলিসে হলুদ কার্ড দেখেন। রেফারির সিদ্ধান্ত নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। এত কিছুর পরও জয় নিয়ে মাঠ ছাড়েন লেস ব্লুজরা। ফিলাডেলফিয়ায় শেষ ১৬ ম্যাচে পেনাল্টি থেকে করা এমবাপ্পের একমাত্র গোলেই ১-০ ব্যবধানে হারে প্যারাগুয়ে। তবে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এমবাপ্পেকে লক্ষ্য করে বর্ণবাদী ও বিদ্বেষপূর্ণ মন্তব্য করেন প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে এমারেলা। তিনি এমবাপ্পেকে ক্যামেরুনীয় বংশোদ্ভূত হয়েও নিজেকে জোর করে ফরাসি হিসেবে পরিচয় দেয়া ব্যক্তি বলে কটাক্ষ করেন। এমনকি প্যারাগুয়ের খেলোয়াড়দের তাকে চড় মারা উচিত ছিল বলেও মন্তব্য করেন। এর জবাবে কড়া ভাষায় বিবৃতি দেন এমবাপ্পে। তিনি বলেন, সেলেস্তে আমারিয়া একজন জঘন্য নারী এবং নিজস্ব পদমর্যাদার অযোগ্য। তিনি প্যারাগুয়ের প্রতিনিধিত্ব করেন না। আপনি প্যারাগুয়ের প্রতিনিধিত্ব করেন না, যে দেশটি পুরো টুর্নামেন্ট জুড়ে আবেগ, সম্মান আর আত্মনিবেদন দিয়ে লড়াই করেছে। আপনার বেপরোয়া আচরণ এবং প্রকাশ্য বর্ণবাদী মন্তব্যের কারণে এই বিশ্বকাপে আপনার খেলোয়াড়রা যে ঐতিহাসিক সাফল্য এবং অসাধারণ লড়াই উপহার দিয়েছে তা আজ পুরো বিশ্ব প্রায় ভুলে গেছে। তার বদলে সবার সামনে উঠে এসেছে এমন এক অযোগ্য নারী, যিনি নিজের দেশের জন্য একটি খারাপ ভাবমূর্তি তৈরি করেছেন। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন। সংস্থাটি জানিয়েছে, সিনেটরের মন্তব্য জঘন্য, অগ্রহণযোগ্য এবং শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় তারা ফ্রান্সের প্রসিকিউটরের দফতরে ফৌজদারি অভিযোগ দায়ের করবে। বিতর্ক থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে প্যারাগুয়ের সরকারও। এক বিবৃতিতে তারা জানিয়েছে, সিনেটরের মন্তব্য সরকারের বা প্যারাগুয়ের জনগণের অবস্থান নয়। দেশটির শান্তিপূর্ণ সহাবস্থান, মানবিক মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাসী বলেও উল্লেখ করা হয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।